আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই অনেক ভালো আছেন। ডিজিটাল ড্রিমস আইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। ডিয়ার ফ্রেন্ডস এন্ড ফলোয়ার্স, আজকের যে টপিক সেটি হচ্ছে উইন্ডোজ 10 এর অ্যাপস নিয়ে। ইদানিং একটি প্রবলেম আমরা সবাই ফেস করছি। যারা করছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে সেই প্রবলেমসের সলভটা আমরা করে দেব। তো উইন্ডোজ 10 এ যেরকম ভালোভাবে অ্যাপস গুলো সুন্দর করে ঠিকঠাক করা হয়েছে, কিন্তু উইন্ডোজ 11 এ দেখা যাচ্ছে যখন আপনারা উইন্ডোজটা আপডেট হচ্ছে তখন কিন্তু আপনাদের উইন্ডোজ 11 এর যে অ্যাপস গুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে চলছে না। এখন কি কারণে চলছে না সেটা কিন্তু আপনাদেরকে খুঁজে বের করতে হবে। দেখা গেছে যে আপনি যখন উইন্ডোজটি আপডেট ইনস্টল দিলেন, তারপরে যখন আপনি আপনার ড্রাইভার গুলো ইনস্টল করলেন, করার পরে যখন আপনারা উইন্ডোজ আপডেট কিন্তু অটোমেটিক সিস্টেম থেকে নিতে থাকে। তো উইন্ডোজ 11 এ যখন সিস্টেম আপডেট গুলো চলে আসতে থাকে বা অ্যাপস এর আপডেট গুলো চলে আসতে থাকে, তখন কিন্তু একটা প্রবলেম হয়। দেখা গেছে যে উইন্ডোজ অ্যাপস যখন মানে ইনস্টল যখন হয়ে যায় ড্রাইভার গুলো, আর উইন্ডোজ আপডেট যখন হয়ে যায়, তখন আপনারা যেকোনো অ্যাপস ধরতে পারেন মাইক্রোসফট স্টোর, তারপরে আরো যে অ্যাপস আছে, হ্যাঁ, মিডিয়া প্লেয়ার যেগুলো আছে আরকি, ফটোস, এগুলো কিন্তু কাজ করে না। দেখা গেছে যে আপনি যখন ওই অ্যাপস গুলো রানিং করছেন তখন কিন্তু রান হচ্ছে না। ঠিক আছে? তখন কিন্তু আপনাকে প্রয়োজন পড়বে সেই অ্যাপস গুলো ঠিকঠাক করা। কিন্তু কিভাবে ঠিক করবেন? হ্যাঁ, সেই সমাধান কিন্তু আমাদের সেটিংস এর ভিতরেই দেয়া আছে অ্যাপস সেকশনে। তো আজকে আপনাদের সাথে মূলত সেই অ্যাপস সেকশন নিয়ে কথা বলবো, যে অ্যাপস সেকশনের মধ্যে সকল সমস্যার সমাধান এখানে আপনি পাবেন অ্যাপস এর জন্য। তো অ্যাপস কিভাবে টার্মিনেট করবেন, অ্যাপস কিভাবে রিপেয়ার করবেন, অ্যাপস কিভাবে রিসেট করবেন, সমস্ত কিছু আজকে আপনাদের কম্পিউটার স্ক্রিনে আমি দেখাবো। তো চলুন সময় নষ্ট না করে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং দেখে আসি যে কিভাবে আমরা অ্যাপস গুলো রিসেট এবং রিপেয়ার করে পুনরায় সচল করব। ধন্যবাদ সবাইকে। চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। এখন আপনাদেরকে আমি যে জিনিসটি দেখাবো সেটা হচ্ছে উইন্ডোজ 11 এর যে অ্যাপস আছে, সেই অ্যাপসগুলো যদি ঠিকঠাকভাবে কাজ না করে তাহলে আমরা সেগুলোকে কিভাবে কাজ করাবো। ঠিক আছে? তো উইন্ডোজ আপডেট দেওয়ার পরে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে মূলত অ্যাপসগুলো উইন্ডোজ 11 এ ঠিকঠাকভাবে কাজ করে না। তো সেজন্য আমরা মূলত উইন্ডোজের অ্যাপসগুলো কোথায় পাই? আমরা মূলত উইন্ডোজের অ্যাপসগুলো স্টার্টে যাই, অল প্রোগ্রামসে গেলে আমাদের সমস্ত প্রোগ্রাম এখানে শো করে। তো আমরা যদি সার্চে যাই, সার্চে গিয়ে দেখেন আমাদের এখানে যদি আমরা কোনো অ্যাপস যদি আমরা আনতে চাই, মনে করেন আমি মিডিয়া প্লেয়ার নামে যে অ্যাপসটা আছে, সেই মিডিয়া প্লেয়ার নামের অ্যাপসটা কিন্তু এই যে এখানে আছে। তো এই মিডিয়া প্লেয়ারের অ্যাপস যদি কাজ ঠিকভাবে না করে বা এরকম উইন্ডোজ স্টোর আছে যে অ্যাপসগুলো যদি ঠিকঠাকভাবে কাজ না করে তাহলে আমরা সেটা ঠিক করব কিভাবে? তো আমরা ফার্স্টে যে কাজটি করব, আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমরা পার্সোনালাইজে চলে যাব। তো পার্সোনালাইজ চলে যাওয়ার পরে দেখেন এই যে বাম সাইডে যে অ্যাপস নামে একটি কথা আছে, তো অ্যাপসে আসেন। অ্যাপসে আসার পরে এখানে অনেকগুলো অপশনস আছে, তো আমি যেটা করব আপনাদেরকে ইনস্টলড অ্যাপস যেটা আছে সেটার মধ্যে নিয়ে যাচ্ছি। তো ইনস্টলস অ্যাপসের ভিতরে আপনার কম্পিউটারের সমস্ত অ্যাপস যেগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপসগুলো মূলত এই জায়গাটায় আছে। তো এই জায়গা থেকে আপনারা কোনো একটি অ্যাপস যদি ঠিকঠাকভাবে কাজ না করে তাহলে সেটা কিভাবে টার্মিনেট করবেন, রিপেয়ার করবেন, রিসেট করবেন বা আনইনস্টল করবেন সেটা আপনাদের কাছকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে 72 অ্যাপস ফাউন্ড, 72টা অ্যাপস আছে। তো এখানে আপনারা কিভাবে দেখতেছেন অল ড্রাইভস, সিডি, আপনি যদি নির্দিষ্ট কোনো ড্রাইভ হিসেবে দেখতে চান এখানে দেখতে পারবেন, এবং সর্ট বাই নাম, তারপরে ডেট, সাইজ অনুসারে এগুলো আপনারা সর্ট করতে পারবেন বা সাজাতে পারবেন। তো চলেন মনে করেন এই যে ক্যালকুলেটর নামে একটি অ্যাপস আছে, তো আমি এখানে একটু সার্চ বক্সে যাই, গিয়ে আমি ক্যালকুলেটর নামে যে অ্যাপসটা আছে সেটার মধ্যে আমি একটা ক্লিক করি। ক্লিক করলে দেখেন আপনার সামনে কিন্তু ক্যালকুলেটরটি চলে আসছে। তো ক্যালকুলেটর চলে আসছে। এখন মনে করেন উইন্ডোজ আপডেট দেওয়ার পরে বা উইন্ডোজ আপডেট হয়ে যাবার পরে আপনার এই অ্যাপসটি ঠিকঠাকভাবে কাজ করছে না, তাহলে এটা কিভাবে কাজ করাবেন? তো তার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এই যে দেখেন ক্যালকুলেটরের পাশে থ্রি ডট মেনু আছে, তো এই থ্রি ডট মেনুতে আপনারা ক্লিক করেন। তারপরে দেখেন এই যে নিচে অ্যাডভান্স অপশন আছে, এই অ্যাডভান্স অপশনে ক্লিক করেন। অ্যাডভান্স অপশনে ক্লিক করলে আপনারা এই অ্যাপসের ক্যালকুলেটর যে অ্যাপসটা আছে সেটার স্পেসিফিকেশন দেখতে পারবেন, ব্যাকগ্রাউন্ড অ্যাপস পারমিশন দেখতে পারবেন, এটা রিকমেন্ড করা আছে, পাওয়ার অপটিমাইজড। তারপরে একটু নিচে আসেন, দেখেন এই জায়গায় ডিফল্ট আছে। তো আপনারা কি কি জিনিসের জন্য কি কি অ্যাপস ডিফল্ট হিসেবে সেট করবেন সেটা এখান থেকে পারবেন। তো আমাদের মেন কথা হচ্ছে দেখেন ইমিডিয়েটলি টার্মিনেট দিস অ্যাপ অ্যান্ড ইটস রিলেটেড প্রসেস। মনে করেন আপনার এই অ্যাপটি
কোনোভাবে কাজ করছে না বা অন্য একটি অ্যাপস আপনি চালাচ্ছেন কম্পিউটারে, এই অ্যাপসটি ডিস্টার্ব করছে বা এই অ্যাপটি আপনার টার্মিনেট হচ্ছে না, মানে প্রসেসটা আপনি ইন্ড করতে চাচ্ছেন বা শেষ করতে চাচ্ছেন, কিন্তু আপনি এটা শেষ করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আপনি এখানে টার্মিনেটে চাপ দিলে আপনার অ্যাপসটি পুরোপুরি অফ হয়ে যাবে কম্পিউটার থেকে। তো তারপরে আছে দেখেন রিসেট অপশন। তো রিসেট অপশন হচ্ছে যে ইফ দিস অ্যাপ ইজ নট ওয়ার্কিং রাইট, যদি সঠিকভাবে এই অ্যাপসটা কাজ না করে, উই ক্যান ট্রাই টু রিপেয়ার ইট, আমরা এটা এখান থেকে রিপেয়ার করতে পারবো। দিস অ্যাপস ডাটা ওন্ট বি এফেক্টেড, আপনার এই অ্যাপের যে অ্যাপ ডাটাগুলো আছে সেই অ্যাপ ডাটাগুলো কোনোভাবেই এফেক্ট হবে না বা ক্ষতিগ্রস্ত হবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে রিসেট অপশন। তো আপনি এখান থেকে রিপেয়ার করতে পারেন। তারপরে দেখেন ইফ দিস অ্যাপ ইজ নট ওয়ার্কিং রাইট, যদি এই অ্যাপসটা ঠিকঠাকভাবে কাজ না করে, রিসেট ইট, আপনি এটা রিসেট করতে পারেন। দেখা গেছে রিপেয়ার করার পরেও যদি আপনার অ্যাপটি কাজ না করে সঠিকভাবে, সেক্ষেত্রে আপনি রিসেট করে দিতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপস ডাটাগুলো ডিলিট হয়ে যাবে, দিস অ্যাপস ডাটা উইল বি ডিলেটেড, সেক্ষেত্রে আপনার ডাটাগুলো অ্যাপস ডাটাগুলো ডিলিট হবে। তারপর দেখেন আনইনস্টল দিস অ্যাপ অ্যান্ড ইটস সেটিং, আপনি চাচ্ছেন না এই অ্যাপসটা রাখতে, সেক্ষেত্রে আপনি এখান থেকে আনইনস্টল করতে পারবেন। ইউর ডকুমেন্টস ওন্ট বি এফেক্টেড, আপনার যে ডকুমেন্টস আছে সেটি কিন্তু এফেক্ট হবে না। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আনইনস্টল করতে পারেন। তো এই হচ্ছে মূলত আজকের আলোচনা, যে আপনি কিভাবে আপনার যে অ্যাপস আছে সেটা কিভাবে আপনি টার্মিনেট করবেন, রিসেট করবেন এবং আনইনস্টল করবেন। তো এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ উইন্ডোজ 11 সম্পর্কিত ভিডিও দেওয়া আছে এবং অন্যান্য বিষয় নিয়েও অনেক ভালো ভালো ভিডিও দেওয়া আছে। আপনারা আশা করি সেই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনাদের অনেক সমস্যার সমাধান আপনারা নিজেরা করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।